প্রথমে কাঁচা আমটাকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটি গ্রেটারের সাহায্যে আমগুলিকে কুচি করে নেব। মোটা অপশন থেকে আমি কুচিটা করব। এভাবে করে সবগুলো আম আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেওয়া আমের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে 10 মিনিট মাখিয়ে রেখে দেব। এরপর 2টি কাঁচা রসুন, 2 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা আর 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার এগুলোকে আমি খুব ভালো করে পেস্ট করে নেব। 10 মিনিট পর দেখতে পারবেন আমের মধ্যে অনেকটা পানি জমেছে। এই পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। ঝরিয়ে নিয়ে তারপর এভাবে ঝরঝরে করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব বাকি উপকরণগুলি। দেখতে পাচ্ছেন কতগুলি পানি বের হয়েছে। এবার এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটার পরিমাণ হচ্ছে যতগুলো আম হবে তার অর্ধেক পরিমাণ পেঁয়াজ কুচি দিতে হবে, মানে গ্রেট করে পানি ঝরিয়ে যে পরিমাণ আম হবে সেই আমের অর্ধেক পেঁয়াজ কুচি। এরপর এখানে ওই পেস্টটা দিয়ে দিলাম। তারপর 2 চা চামচ পরিমাণের শুকনো মরিচের গুঁড়ি, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি ও হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি দিয়ে দিলাম। এতে করে রঙটা সুন্দর আসবে। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। আগেও যেহেতু লবণ দিয়েছি এক্ষেত্রে সামান্য লবণ দিতে হবে। তারপর 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এই চিনিটা দেওয়ার কারণে আচারটা মিষ্টিও হবে না, এর স্মেলটা খুব সুন্দর আসবে এবং স্বাদটা পারফেক্ট হবে। তারপর 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে আলতো হাতে মাখিয়ে নিতে হবে। এবার কিন্তু জোরে জোরে চেপে চেপে মাখানো যাবে না, তাহলে কিন্তু আবারও পানি বের হয়ে আসবে। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর রোদে শুকাতে হবে। এই জন্য আমি একটি বড় পাত্রের মধ্যে ছড়িয়ে দিয়ে রোদে শুকাবো। এর ক্ষেত্রে পাতলা করে যদি ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয় তাহলে খুব দ্রুত শুকিয়ে যায়। এরকম পাতলা করে ছড়িয়ে দিয়ে আমি মাত্র 2 দিনে আমগুলিকে শুকিয়ে নিয়েছি। শুকানোর পরে এরকম হবে। আর এই আমটাকে একটি প্লাস্টিক জার না নিয়ে কাচের জারের মধ্যে দিয়ে আমটা যাতে ডুবে থাকে সেই পরিমাণ সরিষার তেল নিয়ে প্যানের মধ্যে আমি গরম করে নেব। এই আচারটা কিন্তু বছর জুড়ে খাওয়া যায়, কোনো রোদে দিতে হয় না। একবার বানিয়ে নিলেই সারা বছর খেতে পারবেন। এবার একটি প্যানের মধ্যে আমি সরিষার তেল নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি আস্ত 3টি শুকনো মরিচ। এবার আমি খুব ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিলাম। তেলটা হালকা গরম থাকতে আমি এই জারের মধ্যে তেলটা ঢেলে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমের ঝুরি আচার। এটা টক হবে।